नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार चैनल नबान्नेर समाहारे। आज आबारो आपनादेर सामने आमी निये चले आसलाम एकटा दुर्दान्त रेसिपिर भिडियो। आज के आमी बानाते चलेछि पटल दिए सम्पूर्ण निरामिष स्वादेर एकटा रेसिपिर भिडियो, साथे रयेछे एकटा सिक्रेट उपकरण। भिडियोटा जोदि आपनारा स्किप ना करे पुरोटा देखें ताहलेई बुझते पारबेन सेई उपकरणटा कि। এই উপকরণটা যদি পটলের সাথে আপনারা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের পটল নিয়েছি, তবে আপনারা চাইলে যেরকম ইচ্ছে সেরকম সাইজেরই পটলটা নিতে পারেন। এবার পটলের খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি, ওপরে যে একটা খোসা থাকে পাতলা মতো সেটাকে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, সেই সাথে কিন্তু পটলের মাথার এবং পেছনের দিকের অংশটাও আমি কেটে দিয়েছি। এবার একটা এইভাবে গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি। সমস্ত পটলগুলো গ্রেট করে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। আমি সমস্তগুলো গ্রেট করে নিয়ে চলে এসেছি। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। আমি বীজগুলোও কিন্তু কয়েকটা রেখেছি। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি এরকম চামচের 2 চামচ মতো বেসন দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ অনুযায়ী ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাও। এবার এর মধ্যে যে সিক্রেট উপকরণটা আমি ব্যবহার করব বলেছিলাম সেটা হচ্ছে ছানা। এখানে আমি কিছুটা পরিমাণ ছানা যেটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে ব্যবহার করলাম। তবে আপনাদের এখানে বলে রাখি আপনারা কিন্তু ছানার পরিবর্তে এখানে পনিরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পনিরটাকে একটু গ্রেট করে নেবেন। এবার এটাকে দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়ে চলে এসেছি। এটাকে সাইডে এখন রেখে দিচ্ছি। অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার যে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প নিয়ে এখানে দেখুন গোল করে একটু চ্যাপটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ার আকারে। এইভাবে এক এক করে সমস্তগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি ভালো করে এগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব। প্রথমবারে আমি এখানে 4টে ব্যবহার করলাম, এবার এর পরের বারেও আমি একই রকমভাবে ভেজে নেব। আর এদিকে দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। এটা কিন্তু একটা দিক ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আরেকটা দিকও যাতে একই রকমভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় সেজন্য আরেকটু উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার এদিকে দেখুন এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তারপর একই রকমভাবে বাকি বড়াগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে আমি ভালো করে লাল লাল করে এপিট ওপিট দুপিটি ভেজে নিচ্ছি। সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সমস্তগুলোকেই আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এই তেলের মধ্যে থেকে আমি কিছুটা তেল একটু কমিয়ে নিয়েছি, কারণ অতিরিক্ত একটু তেল ছিল। এত তেল দিয়ে আমি রান্না করি না, আপনারা জানেন সকলে। এবার সেখান থেকে অল্প একটু তেল কমিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ওগুলোকে 15 সেকেন্ড ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে কি হয়, খুব ভালোভাবে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকাটা সরিয়ে দিলাম। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আপনারা চাইলে এটা পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি যেহেতু আদাটা ব্যবহার করেছি সেহেতু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধটা কিন্তু এর মধ্যে রয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মতো এটাকে কষিয়ে নেব। তারপর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিন্তু মশলা। এখানে আমি ব্যবহার করছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন করে, হলুদ গুঁড়োটা 1/2 টিস্পুনের থেকে একটু কম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি 1/2 টিস্পুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা প্রথমেও ব্যবহার করেছিলাম কিন্তু সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে। এবার ভালো করে সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র এখানে কালারের জন্য আমি ব্যবহার করি,
করি। এবার যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করলাম সেই জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আমি অনবরত কষাতে থাকবো। আজকের এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করছি, এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার আমি কিন্তু করছি না। এবার এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আলুটাকে একটু ঢাকা দিয়ে যখন আমি ভেজে নিয়েছিলাম, তাহলে কিন্তু আপনারা যদি আলুটা ঢাকা দিয়ে ভেজে নেন তাহলে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল কিন্তু এখানে আমি 1 কাপ মতো ব্যবহার করেছি। জলটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ফোটার জন্য। ফোটা অবধি অপেক্ষা করেছি। এবার এদিকে আপনাদের একটু আমি দেখিয়ে দেব যে আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথমে যেহেতু ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম সেজন্য আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, আর আরেকটু ঢাকা দিয়ে এই গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এদিকে আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে ব্যবহার করছি। সমস্ত বড়াগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এটাকে আবার একটু ফুটতে দেব যাতে খুব ভালোভাবে গ্রেভিটা এই বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই লাইক করে দেবেন। আর এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফিরে এলাম আমি 4 মিনিট পর। 4 মিনিট পর ফিরে আসার পর ঢাকাটা সরিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে, বড়াগুলোর মধ্যে কিন্তু গ্রেভিটাও ঢুকে গেছে আর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দেব, দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা যদি ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন তাহলে কিন্তু রেসিপির কালার খুব সুন্দর আসবে। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা রেসিপির সাথে।